প্রমিতির মা ভীষণ জোরে একটা চর বসিয়ে দিল প্রমিতির গালে ঘরভর্তি মেহমানের সামনে। সকলের দৃষ্টি এখন প্রমিতির দিকে। থাকবেই বা না কেন? বিয়ের কনে যদি তার হলুদের আগ মুহূর্তে পালাতে ধরে এবং তাকে পালাতে না দিয়ে আটকে রেখে থাপ্পড় দেওয়া হয়, তাহলে তো মানুষ উৎসাহ নিয়ে দেখবেই, এটাই নর্মাল। যেহেতু আমরা বাঙালি, সুতরাং এখন দর্শক হয়ে গ্রেট কিউরিওসিটি নিয়ে সবটা দেখব। মা প্লিজ যেতে দাও, আমাকে দোহাই লাগে। ওর সাথে আমার বিয়ে হলে আমার জীবনটাই নষ্ট হয়ে যাবে। গালে হাত দিয়ে কাঁদতে কাঁদতে উপরের কথাগুলো বলছিল প্রমিতি। প্রমিতির মা আরও একটা কষে থাপ্পড় মারল প্রমিতির গালে। এতে প্রমিতি ছিটকে পড়ল এবং টেবিলের কোণার সাথে ঠোঁট লেগে তার ঠোঁটের এক পাশে কেটে রক্ত পড়তে লাগলো। প্রমিতির মা আমেনা জোর গলায় বলল, তোর মতো মেয়ে যেন কারো ঘরেই না আসে। কোন দুঃখে যে তোকে আমি আমার বাসায় রাখছি আল্লাহ মালুম। প্রমিতির চারপাশে তাকালো যদি কাউকে পেয়ে যায় যে তার আপনজন, কিন্তু না, আপনজন বলতে নিজের ছায়াটা ছাড়া আর কিছুই নেই এখন তার পাশে। এমন সময় হুট করে কেউ তার হাত ধরে টানতে টানতে মেহমানদের সামনে থেকে সরে নিয়ে গিয়ে একটা রুমে ঢুকে গেট লাগিয়ে দেয়। প্রমিতি ভীষণ ভয় পেয়ে গিয়ে রুম থেকে চলে আসতে চাইলে প্রমিতি চুলের মুঠি অনেক শক্ত করে ধরে সামনের ব্যক্তিটা। সেই সাথে প্রমিতির নরম হাতটা অনেক জোরে ধরে ফেলে। প্রমিতির মনে হচ্ছে তার হাতটা এই বুঝি মরমর করে ভেঙে যাবে। সে কেঁদে দিয়ে বলে, আমাকে ছাড়ো। তোর সাহস কীভাবে হয় বাসা থেকে পালানোর চেষ্টা করার? আজকে তোকে জানে মেরে ফেলবো। আমি তোমাকে মরে গেলেও বিয়ে করব না, তাই পালিয়ে যেতে চাই। কান্না করতে করতে প্রমিতির সামনে থাকা ব্যক্তিটা প্রমিতিকে ধাক্কা মেরে বিছানায় ফেলে দিল। এবার প্রমিতির সামনে থাকা ছেলেটা নিজে প্রমিতির উপর উঠে প্রমিতির দুই হাত চেপে ধরে বলে, তোকে আমাকে বিয়ে করতে হবে, এই কথাটা মাথায় ঢুকিয়ে নে। আজকে রাতেই তোর আর আমার বিয়ে। তারপর দেখবো তোর এই সস্তা দেমাগ কই যায়। বললাম তো আমি তোমাকে বিয়ে করব না। বিয়ে তো হবেই, বিয়ে হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। তোর মরা বাপও কবর থেকে উঠে আসে পারবে না আমাকে ঠেকাতে। প্রমিতি কেঁদে দিয়ে বলে, আমি তোমাকে ভালোবাসি না, ঘৃণা করি। আমাকে বিয়ে করে কোনো লাভ নেই তোমার। সামনে থাকা ব্যক্তিতে প্রমিতির চুলের মুঠি শক্ত করে ধরে ফেলে আর বলে, তোর ভালোবাসার দরকার নেই, তোকে আর তোর সম্পত্তিকে ভোগ করতে পারলেই হলো। প্রমিতি অনেক কষ্টে নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে সামনে থাকা ব্যক্তিটাকে একটা থাপ্পড় মারল আর বলল, বাচ্চা, তুই আর তোর খালা দুইজনকে আমি জেলের ভাত খাওয়াবো। এই কথা শুনে ছেলেটা হো হো করে হেসে দিল আর বলল, খালি বিয়েটা হোক না, দেখবি কত কষ্ট দেই তোকে। প্রমিতি ছেলেটাকে নিজের উপর থেকে সরানোর চেষ্টা করলো, কিন্তু ছেলেটাও নাছোড়বান্দা। সে প্রমিতির সাথে দস্তাদস্তি শুরু করে দিল। প্রমিতি বুঝতে পারল ছেলেটার মনে অশুভ কামনা বিরাজ করছে, তাই সে নিজেকে বাঁচানোর সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে। এতে আরও খেপে গিয়ে পাশে থাকা ব্যক্তিটা প্রমিতিকে ধাক্কা মেরে ফ্লোরে ফেলে দিল। ফ্লোরে পড়ে গিয়ে প্রমিতি কোমরে ভীষণ জোরে ব্যথা পেল। এদিকে ছেলেটা তার বেল্ট খুলে পেটাতে লাগলো প্রমিতিকে। এক একটা বেল্টের মার যেন প্রমিতির শিরা উপশিরায় গিয়ে আঘাত টানছে। প্রমিতি ব্যথায় কুকিয়ে ওঠে আর কাঁদতে লাগে। ছেলেটা হুঙ্কার দিয়ে বলল, আর পালানোর চেষ্টা করলে জিন্দা খবর দেব বলে হনহন করে হেঁটে চলে গেল। প্রমিতি সেদিকে চেয়ে রইল আর কিছুক্ষণ পর কেঁদে দিল। সে মনে মনে বলল, যে করেই হোক আমাকে পালাতে হবে। কিছুতেই আমি এই বিয়ে করব না। যে ছেলে বিয়ের আগে আমার সাথে এমন করে অত্যাচার করতে পারে, সে বিয়ের পর আমার কি হাল করবে তা আমি দিব্যি বুঝতে পারছি। আমি কিছুতেই তোমাকে বিয়ে করব না, রোহান। প্রমিতি চোখের পানি মুছল এবং নাক টেনে উঠে দাঁড়ালো। সে চারপাশ তাকালো। মরিচা বাতি দিয়ে সারা বাড়ি সাজানো। মরিচ বাতির আলোয় চারপাশ ঝলমল করতে, কিন্তু তার মুখ জুড়ে কালো মেঘ ছেয়ে গেছে। সে তার বাবার প্রথম পক্ষের মেয়ে। তার সৎ মায়ের একটাই ছেলে আছে, নাম প্রিয়, কিন্তু প্রিয় অটিস্টিক, মানে স্পেশাল চাইল্ড। আর তার মা অনেক আগেই মারা গেছে। প্রমিতির মা মারা যাওয়ার কিছুদিন পর তার বাবা দ্বিতীয় বিয়ে করেন। তার সৎ মায়ের ব্যবহার প্রথমের দিকে ভালো থাকলেও
যখন সে জানতে পারল প্রমিতির বাবা সব সম্পত্তি প্রমিতির নামে লিখে দিয়েছেন, সেদিন থেকে তার ব্যবহার এতটা কঠোর হয়েছে প্রমিতির উপর, যা বলে বোঝানো যাবে না। বছর 6 আগে প্রমিতির বাবা ইন্তেকাল করে। দূর দূরান্তের তার কোনো আত্মীয় নেই, তাই তো সৎ মায়ের বাড়িতে থাকতে হচ্ছে। সৎ মায়ের বাড়ি বলতে ইচ্ছে, কারণ এই বাড়িটা এককালে তার বাবার নামে লেখা থাকলেও এখন তার স্টেপ মায়ের নামে লেখা আছে। প্রমিতির নামে বাকি সব সম্পত্তি লেখা আছে জেনে প্রতিনিয়ত আমিনা প্রমিতির উপর অত্যাচার চালায়। এতেও কাজ না হলে রোহানের সাথে বিয়ে দেওয়ার কৌশল বের করে ফেলেন। আজকে প্রমিতির রোহানের সাথে বিয়ে হবার কথা, কিন্তু এই বিয়েতে কিছুতেই রাজি না প্রমিতি। তাকে জোর করে বিয়ে দেওয়া হচ্ছে সম্পত্তি হাতিয়ে নেওয়ার জন্য। তাই আজকে সকালে প্রমিতি সবার চোখকে ফাঁকি দিয়ে পালাতে গেলেও ধরা খেয়ে যায়। আজকে সকালে তার হলুদের আয়োজন করা হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত হলুদ লাগেনি প্রমিতির গায়ে। আজকে প্রমিতির রোহানের সাথে বিয়ে হওয়ার কথা। রোহান তার সৎ মায়ের ভাগনা হয়। 2 খালা ভাগনা চুক্তি করে এই বিয়ের সিদ্ধান্ত নেয়, যেন রোহান বিয়ের পর সব সম্পত্তি প্রমিতির কাছ থেকে হাতিয়ে নিতে পারে। যেহেতু প্রমিতির কোনো অভিভাবক নেই, তাই তার উপর জোর খাটাচ্ছে তারা। এইসব ভাবতে ভাবতে প্রমিতির সৎ মায়ের আগমন ঘটল। সে এসে ঝাঁঝালো কণ্ঠে বলে, এই যে নবাবজাদির বেটি, এভাবে আরামায়েশ করে বসে না থেকে কাজকর্ম করে আমাকে উদ্ধার করেন। প্রমিতি তার সৎ মায়ের দিকে তাকিয়ে যন্ত্রের মতো বলে, আমি রোহানকে বিয়ে করব না। একথা শুনে আমিনা চটে গিয়ে আবার অনেক জোরে প্রমিতির গালে থাপ্পড় মারে। এত জোরে ছিল এইবারের থাপ্পড়টা যে প্রমিতির গাল লাল হয়ে যায় এবং ঠোঁটের দিক সেই সাইডটায় আর একবার কেটে যায় যেখানে একটু আগে লেগেছে। প্রমিতি আহা করে কুকিয়ে উঠে কেঁদে দেয়। এমনি কিছুক্ষণ আগে রোহানের বেল্টের আঘাতে প্রমিতির সারা শরীর পিঠ ব্যথা করছে, আর থাপ্পড় খেয়ে যেন প্রমিতির চোখ সর্ষে ফুল দেখতে লাগলো। সে টলমল চোখে তাকিয়ে থাকে। আমিনা কটকট করে বলে, বিয়ে না করলে তোর এই বাসায় এক দানা ভাতও পেটে পড়বে না। বিয়ে না করলে কী যে অবস্থা করব তোর, ভালোই ভালো রাজি হয়ে যা, না হলে তোর কপালে শনি আছে। কটমট করে বলে আমিনা। প্রমিতি চিল্লিয়া বলে, আমি বিয়েও করব না, আর না কোনো সম্পত্তি তোমাদের নাম লিখে দেব। কি বললি? যা শুনেছ তাই, করব না আমি বিয়ে। ঝাঁঝালো কণ্ঠে আমিনা ভীষণ রেগে গিয়ে বলে, তোর একটা ব্যবস্থা করতে হবে, উচিত শিক্ষা দিতে হবে। এইটুকু বলে তিনি প্রমিতিকে টেনে রান্না করে নিয়ে যান এবং একটা খুন্তি বের করে চুলার সামনে ধরে গরম করতে দেয়। আর প্রমিতি নিজেকে ছাড়ানোর চেষ্টা করে। এক সময় ছাড়িয়েও নেয়, কিন্তু কথায় আছে না, অবাকি যেদিকে যায় সাগর শুকিয়ে যায়। ঠিক সেই মুহূর্তে রুহান এসে তার হাত ধরে ফেলে। আমিনার সাথে শক্তিতে পারলেও রুহানের সাথে কিছুতে পারল না প্রমিতি। এমনি আজকে সকাল থেকে তার পেটে কিছুই পড়েনি, তাই নিজেকে ছাড়াতে পারছে না সে। আমিনা শয়তানি হেসে বলে, খুব দেমাক বেড়েছে তাই না তোর? বলে প্রমিতির কাঁধে গরম খুন্তির ছ্যাঁক দিতে লাগলো। প্রমিতি চিৎকার করতে লাগলো আর বলল, প্লিজ মা, ছাড়ো আমাকে। রোহান প্রমিতির চুলের মুঠি ধরে বলে, মা কাকে বলিস রে? প্রমিতি নিরুপায় হয়ে কেঁদে দিল। আমিনা বলল, আগেই বলেছিলাম সব কিছু আমাদের নামে লিখে দে, কিন্তু দিস নাই। এখন বুঝ, কত ধানে কত চাল। আর শোন, দুপুরের সব রান্না তুই করবি, আর বিকেলে পার্লারে গিয়ে বউ সাজবি, আর যদি কোনো ন্যাকামি করিস। এইটুকু বলে তিনি রোহানের দিকে তাকালো। সঙ্গে সঙ্গে রোহান বলে ওঠে, তাহলে বাকিটা আমি দেখে নেব। প্রমিতি অসহায়ভাবে চেয়ে থাকে, চোখের জলে তার গাল ভিজে যাচ্ছে। আমিনা আর রোহান চলে গেল। প্রমিতি রান্না করতে লাগলো। তার মাথায় একটা জিনিসই ঘুরপাক খাচ্ছে যে কীভাবে পালাবে সে। তাড়াহুড়ো করে কাজ করতে গিয়ে তার হাতে ফুটন্ত গরম পানি ছিটকে পড়ে, আর গরম পানি লাগায় সে চেঁচিয়ে ওঠে।